দাদা, এসএসসি যে চাকরি যাদের গেছিল, সুপ্রিম কোর্ট স্পেসিফিক অর্ডার দিয়েছিল কি আগে অযোগ্যদেরকে চিহ্নিত করতে হবে এবং তারপরই রিক্রুটমেন্ট স্টার্ট করতে হবে। আজকে হাইকোর্টে হিয়ারিং হয়েছে, সেটা তো হাইকোর্ট বলেছে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের ছাড়া সংগঠিত করতে হবে নিয়োগ প্রক্রিয়া। এটা স্পষ্ট করে নির্দেশ দিয়েছে আজকে হাইকোর্ট। আমরা বারবার দেখছি, আপনারা বলছিলেন কি দাগি অদাগিগুলো কেন ডিফারেন্সিয়েট করা হলো, তাই তো সুপ্রিম কোর্টের রায়। আজকে হাইকোর্টও বলছে কি আগে চিহ্নিত করুন, তারপরে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে করুন। দেখুন, হাইকোর্ট তো সুপ্রিম কোর্টের রায়ের বাইরে যেতে পারবে না। তো স্বাভাবিকভাবে হাইকোর্ট সেই রায় দিয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ে যে বিষয়টি বলা আছে এবং স্পষ্টভাবে বলা আছে। কিন্তু সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চোখে ছানি পড়ে গেছে এবং তার ফলে তারা কি হয়েছে, তারা এই অযোগ্যদের নাম কোনো মতেই মুখে আনছে না, কারণ এরা পয়সা দিয়েছে। ঠিক যেমন আগেকার দিনের মহিলারা সম্মানের জন্য ভাসুরের নাম মুখে আনতেন না, সেই রকম তৃণমূল কংগ্রেসও, যেহেতু তৃণমূল কংগ্রেসের এই অবৈধ চাকরি প্রার্থী, অর্থাৎ যারা টেন্টেড, যারা আমাদের কোর্টের ভাষায়, তারা পয়সা দিয়েছে। তো যাদের পয়সা নিয়েছে, তো তৃণমূল সে তাদের প্রতি তাদের বিশ্বাসযোগ্যতা বা তাদের যে আনুগত্য, সেই আনুগত্যটা বারবার প্রমাণ করার চেষ্টা করছে। আর জানে তারা যে যদি তাদের নাম বলে দেয় তো তারা তো ছেড়ে কথা বলবে না, তারা তৃণমূলের লোকাল নেতাদেরকে ধরে পিঠের চামড়া তুলে নেবে। দাদা, গরু